অসীম মহাবিশ্বের মহাশূন্যে পৃথিবী থেকে 4.6 বিলিয়ন মাইলস কিলোমিটার দূরে পাড়ি দিয়ে পৌঁছে যাব আমাদের পরিচিত ডুয়ার্ফ প্ল্যানেট প্লুটোতে। এই সৌরমণ্ডলে পৃথিবী থেকে প্লুটোর দূরত্ব সুদীর্ঘ, কিন্তু সেখানে এই সৌরমণ্ডলের শেষ না। প্লুটোরও পরে খুঁজে পাওয়া গেছে কিছু রহস্যময় আশ্চর্যজনক স্পেস অবজেক্টস, যেগুলি এই অন্ধকারাচ্ছন্ন মহাশূন্যের মধ্যে লুকিয়ে আছে। মিস্ট্রি বক্স বাংলার মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত আজকের এই রোমাঞ্চকর পর্বে আমরা তারই খোঁজ করার চেষ্টা করব। এই সুদীর্ঘ যাত্রাপথ অতিক্রম করে আমরা দেখতে পারবো এমনই এক ডুয়ার্ফ প্ল্যানেট, যা এই সৌরমণ্ডলের অদ্ভুত ডিম্বাকৃতির ডুয়ার্ফ প্ল্যানেট হাউমিয়া এবং লাল রঙের আশ্চর্যজনক ডুয়ার্ফ প্ল্যানেট ম্যাকির পর দ্বিতীয় বৃহতাকার ডুয়ার্ফ প্ল্যানেট। গ্রিক গডিস এরিসের নামে নামকরণ করা এই ডুয়ার্ফ প্ল্যানেটের ডায়ামিটার 2326 কিলোমিটার, যা আকার আকৃতিতে প্লুটোর সমান। সূর্য থেকে এরিসের সর্বাধিক দূরত্ব 8.6 বিলিয়ন মাইলস কিলোমিটার, যা অবস্থিত এই সৌরমণ্ডলের এক অতি রহস্যময় এলাকায়, যাকে আমরা স্ক্যাটার ডিস্ক নামে জানি। মহাকাশে স্ক্যাটার ডিস্ক নামক এই এলাকাটি অতি আশ্চর্যময়, কারণ এখানে রয়েছে অসংখ্য ছোট ছোট ঠান্ডা আইসি স্পেস অবজেক্টস, যেগুলি সম্পূর্ণরূপে বরফে ঢাকা এবং যাদের কক্ষপথ একদমই অদ্ভুত। সৌরমণ্ডল তৈরি হওয়ার সময় নেপচুনে গ্র্যাভিটেশনাল ফোর্সের দরুনই এরকম এলোমেলো কক্ষপথ সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। স্ক্যাটার ডিস্ক এলাকার অন্যান্য আইসি বা বরফে ঢাকা ডুয়ার্ফ প্ল্যানেটগুলির মতন এরিসের কক্ষপথও খুবই অদ্ভুত। তাই কখনো যেমন তা সূর্য থেকে অনেক দূরে চলে যায়, কখনো আবার প্লুটোরও আগে চলে আসে, যখন সে দূরত্ব গিয়ে দাঁড়ায় 3.6 বিলিয়ন মাইলস কিলোমিটার ফ্রম সান। এরিসের নিজের কক্ষপথে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় অনুসারে সময় লাগে 557 বছর। যখন বরফে ঢাকা এই প্ল্যানেটের একদিন পৃথিবীর সময় অনুসারে 25.9 ঘন্টার হয়ে থাকে। এই মুহূর্তে এরিসের দূরত্ব সূর্য থেকে সর্বাধিক, যার দরুন তা এখন প্রচণ্ড ঠান্ডা, তাপমাত্রা -246 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে এত দূরে থাকার দরুন প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে এখানকার বায়ুমণ্ডল খুব একটা বেশি সক্রিয় না। আজ থেকে কয়েকশো বছর পর যখন সূর্যের থেকে এরিসের দূরত্ব কিছুটা কম হবে, তখন হয়তো তাপমাত্রা বৃদ্ধির কারণে এই বরফগুলি গলার সম্ভাবনা আছে। উল্লেখ্য, এরিস এবং প্লুটোর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। দুটি ডুয়ার্ফ প্ল্যানেটই বরফের চাদরে ঢাকা, নাইট্রোজেন ও মিথেনে ভর্তি। অন্যদিকে এরিসের চাঁদের নাম ডিসনোমিয়া, যা নিজের কক্ষপথে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় মাত্র 15.7 দিন, যার ডায়ামিটার মাত্র 99 থেকে 249 কিলোমিটার। এরিস ডুয়ার্ফ প্ল্যানেটের নামকরণ যেমন গ্রিক গডিস এরিসের নামে করা হয়েছে, তেমনি তার চাঁদ ডিসনোমিয়ার নামকরণ করা হয়েছে এরিসের মেয়ের নামে। 2005 সালে যখন এরিস নামক এই প্ল্যানেটের খোঁজ পাওয়া যায়, তখন অনেকেই তাকে এই সৌরমণ্ডলের 10 নম্বর গ্রহের খেতাব দেয়। অন্যদিকে এরিস এবং প্লুটোর সাইজ বা আকার আকৃতি অনেকখানি সমান, এবং হাউমিয়া ও ম্যাকি প্ল্যানেটের খোঁজ পাওয়ার পর বিজ্ঞানী মহলের মধ্যে তর্কের সৃষ্টি হয় প্ল্যানেট ও ডুয়ার্ফ প্ল্যানেট নিয়ে। এরপর এই বিতর্ক কয়েক মাস ধরে চলে এবং প্লুটোকেও এই সৌরমণ্ডলের প্ল্যানেটের তালিকা থেকে আলাদা করে দেওয়া হয়। সুতরাং প্লুটো, এরিস, হাউমিয়া এবং ম্যাকি এগুলির নামকরণ করা হয় ডুয়ার্ফ প্ল্যানেট। মহাকাশের মহাশূন্যে প্লুটো যে গ্রুপ বা দলের অন্তর্গত, সেখানে রয়েছে অ্যাস্টেরয়েড বেল্টের অন্তর্গত সেরিস, তারপরে ডুয়ার্ফ প্ল্যানেট হাউমিয়া, ম্যাকি এবং আজ আমরা কথা বললাম এরিসের ব্যাপারে।
মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত মিস্ট্রি বক্স বাংলার আজকের এই রোমাঞ্চকর পর্বে আমরা কথা বললাম এরিস নামক ডুয়ার্ফ প্ল্যানেটের ব্যাপারে। অন্যদিকে আপনারা হয়তো ইতিমধ্যে প্লুটোর ব্যাপারে জানেন, তাহলে বাকি রইল সেরিস, হাউমিয়া এবং ম্যাকি। এই সমস্ত ডুয়ার্ফ প্ল্যানেটগুলির ব্যাপারে জানতে চান কিনা নিচের কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে সেই নিয়েও আরেকটি রোমাঞ্চকর পর্ব নিয়ে হাজির হব খুবই তাড়াতাড়ি। মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত আজকের এই পর্বটিকে তথ্যমূলক বলে মনে হলে ছেড়ে যাওয়ার আগে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, শুভ দিন।